কবুতরের ঘরে সেই আজকে সারপ্রাইজ পেয়ে গেলাম। ব্যাপারটা হয়েছিল কি বন্ধুরা, আজকে সকালে যখন আমি আমার মিনি সেটআপে চলে আসলাম, এসে দেখছি আমার সবগুলো পাখি কিন্তু ঠিক আছে বন্ধুরা। তারপরে একটু লক্ষ্য করে দেখলাম আমার পাখির খাওয়ার পানিটা কিন্তু নোংরা হয়ে আছে, তাই তাড়াতাড়ি করে পাখির খাওয়ার নোংরা পানিটা বের করে নিলাম। পাখির খাবার নোংরা পানিটা ফেলে দিয়ে এখন আমি তাড়াতাড়ি ফ্রেশ পানি ভরে নিলাম বন্ধুরা। তারপর তাড়াতাড়ি বন্ধুরা পাখির জন্য যে ফ্রেশ পানিটা নিয়ে এসেছিলাম, তাড়াতাড়ি করে পাখির জন্য ফ্রেশ পানিটা খাঁচার মধ্যে রেখে দিলাম বন্ধুরা। আর একটু লক্ষ্য করে দেখলাম আমার পাখির পাত্রের মধ্যে কিন্তু একটু খাবার ছিল না, তাই তাড়াতাড়ি করে আমি ঘাসের দানা দিতে লাগলাম আমার পাখির পাত্রের মধ্যে। ঘাসের দানা দিয়ে এখন আমি পাখির খাবারের পাত্রটা তাড়াতাড়ি করে পাখির ঘরের মধ্যে লাগিয়ে দিলাম বন্ধুরা। পাখির খাবার পাত্রের মধ্যে ঘাসের দানা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা আমার সবগুলো পাখি কিন্তু খাওয়া দাওয়া করতে লাগলো। পাখিগুলোকে খেতে দিয়ে এখন আমি কবুতরের জন্য কিছু খাবার নিয়ে আসলাম বন্ধুরা। কবুতরের ঘরে এসে দেখছি কবুতরের ঘরে কিন্তু খাবার ছিল না, তাই তাড়াতাড়ি কবুতরের জন্য খাবার দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই কিছুদিন আগে আমার বাড়িতে 2 জোড়া গিরিবাজ কবুতর ডিম দিয়েছিল। মাশাআল্লাহ, 1 জোড়া গিরিবাজের বাচ্চা কিন্তু ফুটে গেছে। দেখো বন্ধুরা, একটা বাচ্চা ফুটে গেছে, আর একটা বাচ্চা এখনো ডিমের মধ্যে নড়ানড়ি করছে, ওর ঠোঁটটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আরো 1 জোড়া গিরিবাজ কবুতর কিন্তু ওখানে ডিমে বসে আছে। তো চলো দেখা যাক বাচ্চাটা ফুটেছে কিনা। কবুতরটা সরিয়ে দেখলাম এখনো কিন্তু বন্ধুরা ডিম থেকে বাচ্চাটা বার হয়নি। দেখা যাক বন্ধুরা কবে ডিম থেকে বাচ্চা ফুটে বার হয়। তোমরা যদি আমার বাজিগার পাখির আর কবুতরের ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।